সফলতার স্বপ্ন সবাই দেখে, কিন্তু যারা তাদের স্বপ্নের প্রতি ফোকাস রাখে তারাই তা পূরণ করতে পারে। আপনি যদি আপনার স্বপ্নগুলোতে ফোকাস করতে পারেন তবে আপনি সেগুলো অর্জনও করতে পারবেন। আপনি যদি একটি শিশুকে জিজ্ঞেস করেন যে বড় হয়ে সে কি হবে, তাহলে শিশুটি বলবে আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ডাক্তার হব বা একজন শিক্ষক হব ইত্যাদি। তরুণ বয়সেও অনেক স্বপ্ন থাকে, কিন্তু সময় যত যায় অল্প কিছু মানুষই তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এটা কেন হয়? এটা হয় কারণ শুধুমাত্র কয়েকজনই তাদের স্বপ্নের উপর ফোকাস করতে পারে। বিপরীতে আমরা যদি আমাদের স্বপ্নের দিকে ফোকাস না রাখি তবে আমরা সেগুলো ভুলে যাই এবং সময় এবং পরিস্থিতির সাথে সাথে স্বপ্নগুলো আসতেই থাকে, তবে সেগুলো কখনোই পূরণ হয় না। কেন আমরা আমাদের স্বপ্নে ফোকাস রাখতে পারি না? যদি কেউ বলে দেয় তোমার কণ্ঠ ভালো, তাহলে আপনি গায়ক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। আপনি যদি কোনো খেলায় ভালো হন, তাহলে আপনি একজন খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু আমরা কি এটা নিয়ে সিরিয়াস? আমরা কি এমন কোনো স্বপ্নের দিকে ফোকাস করেছি যা আমরা সত্যিই পূরণ করতে চাই? আমরা আমাদের স্বপ্ন নিয়ে এক্সাইটেড থাকি, কিন্তু মানুষের মন্তব্য, নেগেটিভ চিন্তা এবং সময়ের অভাবের বাহানা দেখিয়ে সেগুলোতে ফোকাস করতে পারি না এবং স্বপ্নগুলো কেবল স্বপ্নই থেকে যায়। আপনি এই মুহূর্তে কি, আপনি কতটা সফল বা কতটা ব্যর্থ তাতে কোনো যায় আসে না, তবে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি সেটাই ইম্পর্টেন্ট। আপনার যে স্বপ্নই হোক না কেন তা সত্যি হতে দেখুন। আপনি মনে করুন যে স্বপ্নটি পূরণ হয়েছে এবং সেই স্বপ্নটি পূরণ না হওয়া পর্যন্ত এটা করতে থাকুন। অ্যাকচুয়ালি যা হয় তা হলো, যখন আমরা আমাদের স্বপ্নগুলো কল্পনা করি তখন আমরা আমাদের লক্ষ্যগুলোর জন্য আমরা যেভাবে হতে চাই সেইভাবে হয়ে উঠি। ধরুন আপনার স্বপ্ন একজন ক্রিকেটার হওয়ার। আপনি যখন মনে করবেন যে আপনি একজন ক্রিকেটার হয়ে গেছেন, তখন সেই ক্রিকেটারের মতো আপনার লক্ষ্যের দিকে কঠোর পরিশ্রম করুন এবং আপনি অনুভব করবেন যে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা স্বপ্ন দেখি কিন্তু ভুলে যাই। আপনি যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান তবে আপনাকে সেগুলোতে বাঁচতে হবে। সেই স্বপ্নগুলো সর্বদা আপনার চোখের সামনে রাখতে হবে। সেই স্বপ্নগুলো লিখে আপনার ঘরের দেওয়ালে লাগিয়ে রাখুন, যাতে বারবার আপনার চোখে পড়ে। আপনার সব সময় মনে রাখা উচিত যে এটা আমার স্বপ্ন এবং আমাকে এটা পূরণ করতে হবে। আপনার স্বপ্ন যত বড় হবে আপনার ডেইলি রুটিনে আপনাকে তেমনই হতে হবে। যখন আপনার ফোকাস আপনার স্বপ্নের দিকে থাকে তখন তেমনই রুটিন আপনার ডেইলি লাইফে নিয়ে আসুন। সহজ ভাষায়, আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে একটি সাধারণ রুটিন থেকে দূরে সরে যেতে হবে এবং একটি লক্ষ্যপূর্ণ রুটিনে চলতে হবে যাতে যথেষ্ট ডিসিপ্লিন থাকবে, এবং আপনার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুতির দিকে আপনার সময় ব্যয় করা উচিত। প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ তৈরি করুন। আপনার যে স্বপ্নই হোক না কেন আপনাকে তার জন্য স্টেপ নিতে হবে। ধরুন আপনার স্বপ্ন একজন ফুটবলার হওয়ার, তাহলে স্বাস্থ্যের দিকে ফোকাস দেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট হবে। স্বপ্ন দেখাই যথেষ্ট নয়, এটার উপর ফোকাস করা তখনই কিছু অর্জন হবে যখন আপনি আপনার স্বপ্ন সম্পর্কে সচেতন থাকবেন। অর্থাৎ আপনার স্বপ্নের প্রতি ফোকাস তো আছে, কিন্তু আপনার হ্যাবিট এমনভাবে তৈরি করেছেন যে আপনি চাইলেও কিছু করতে পারছেন না। স্বপ্ন পূরণের জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, কিন্তু আপনার অভ্যাস দেরি করে ওঠা, সেটা বদলাতে হবে। আপনাকে এমন প্রতিটি অভ্যাস ত্যাগ করতে হবে যার কারণে আপনি আপনার স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছেন। সেটা টিভি দেখার অভ্যাস হোক বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। আমি বলছি না যে জীবনকে উপভোগ করবেন না, জীবনে এবার সিরিয়াস হন। আপনার স্বপ্নগুলো পূরণ করতে আপনাকে জীবনকে সিরিয়াসলি নিতে হবে, তবেই আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আপনি যে স্বপ্নই দেখুন না কেন, আপনি সেই অনুযায়ী একটি ভিশন তৈরি করছেন। সেই ভিশনটি ক্লিয়ার হতে হবে, তবেই আপনি আপনার স্বপ্নের উপর ফোকাস করতে পারবেন। অর্থাৎ আপনি যে স্বপ্নটি দেখছেন বা আপনার লক্ষ্য যাই হোক সেটা কি, এই সব ক্লিয়ার হতে হবে। যখনই আপনার স্বপ্নে এগিয়ে যাওয়ার সময় বাধা আসবে, যখনই আপনি অনুভব করবেন যে আপনি সফল হতে পারবেন না, তখনই আপনার সেই ক্লিয়ার ভিশন মনে রাখবেন। বিশ্বাস করুন, আপনি আবার এনার্জি পাবেন কাজ করার। এটা সব সময় হয় না যে আপনি আপনার স্বপ্নের দিকে ফোকাস করলেন এবং সেই পথে সোজা চলতে শুরু করলেন এবং সাফল্য অর্জন করে ফেললেন। অনেক বাঁক আসে, বাধা আসে এবং আপনি হেরে যাওয়া ফিল করবেন। শুরুতে যে এনার্জি নিয়ে এগিয়ে যেতে শুরু করেছিলেন তা যদি আর ফিল না করেন, তবে আপনার সেই ক্লিয়ার ভিশনকে মনে রাখবেন। আপনি আবার এনার্জেটিক হয়ে উঠবেন। আপনার স্বপ্ন পূরণের জন্য যখনই এমন হবে তখনই আপনার ক্লিয়ার ভিশনকে মনে রাখবেন। আপনি আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবেন। আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, কারণ এই চ্যানেলে আপনি নিয়মিত এই রকমই মোটিভেশনাল ভিডিও পাবেন যা আপনার জীবনকে আরও বেশি মোটিভেট করে তুলতে সাহায্য করবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।